আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ইলেকট্রিক কেটলি। এই কেটলিগুলো কিভাবে মেরামত করবেন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই কেটলিগুলো মেরামত করে নিতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো কি প্রবলেম। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে না। এখন সুইচ দিব। এই দেখতে পাচ্ছেন সুইচ দিয়েছি। এই দেখতে পাচ্ছেন তাও জ্বলে না ইন্ডিকেটর। এখন কিভাবে এই কেটলিগুলো মেরামত করব আপনাদেরকে দেখাবো। প্রথমে সকেটটা ভালো আছে কিনা আপনারা চেক করে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি চেক করে নিয়েছি। এখন জকটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে 3টা স্ক্রু আছে। এই 3টা স্ক্রু খুলে নিব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা এখান থেকে খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখন মিটার দিয়ে দেখব কি প্রবলেম। তাহলে এই সাউন্ডে রাখলাম। এই দেখতে পাচ্ছেন প্রথমে কয়েলটা ভালো আছে কিনা চেক করে নেব। এই দেখতে পাচ্ছেন কয়েলটা ভালো আছে। এই দেখতে পাচ্ছেন কাঁটাটা ঘুরতেছে। কয়েলটা ভালো আছে। এখন এই কানেক্টরের প্রবলেম না হয় সুইচ প্রবলেম। এখন কানেক্টর ভালো আছে কিনা আগে চেক করে দেখব। এই দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন কয়েলের এই প্রান্ত থেকে যে কোনো একটা কানেক্টর খুলে নেব। এই দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি। এখন সুইচটা ভালো আছে কিনা চেক করে দেখব। এই দেখতে পাচ্ছেন সুইচটাও ভালো আছে। এই দেখতে পাচ্ছেন এই সকেট থেকে এই 2টা কানেক্টর খুলে নিয়েছি। এখন এই কানেক্টরটা ভালো আছে কিনা চেক করে দেখব। এই দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটা ঘুরতেছে। এই দেখতে পাচ্ছেন কাঁটা ঘুরতেছে। এই দেখতে পাচ্ছেন এটা ভালো আছে এই সাইড। এখন এই সাইড ভালো আছে কিনা দেখব। এই দেখতে পাচ্ছেন কাঁটাটা ঘুরে না। এখন এই দেখতে পাচ্ছেন এই 3টে স্ক্রু খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু, আর এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু, আর এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু। এখন 3টা স্ক্রু খুলে নিব। এই দেখতে পাচ্ছেন স্ক্রু 3টা খুলছি। এখন এই 3টে স্ক্রু খুলে নেব। এই দেখতে পাচ্ছেন এই 3টে স্ক্রু খুলে নিয়েছি। এখন উপরের এই দেখতে পাচ্ছেন এভাবে খুলে নেবেন। এখন কানেক্টর থেকে প্রবলেম মিটার দিয়ে আবার মেপে দেখব। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই প্রান্তে ধরছি। এই দেখতে পাচ্ছেন
এই দেখতে পাচ্ছেন এই প্রান্তে মিটার ঘুরে, আর এখানে মিটার ঘুরে না। এই দেখতে পাচ্ছেন এখান থেকে প্রবলেম, এই পর্যন্ত লাইন আসছে আর এখানে লাইন আসছে না। এখন এই দেখতে পাচ্ছেন, এখানে একটা কানেক্টর আছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এখানে একটা কানেক্টর আছে, এই কানেক্টরটা এখান থেকে একটা চাপ দিব। এই দেখতে পাচ্ছেন একটা চাপ দিয়েছি। এখন কাটারটা ঘুরে কিনা দেখবো। এখন এই দেখতে পাচ্ছেন ঘুরতেছে। এখানে লাইনটা লুজ ছিল, যার কারণে এই পর্যন্ত এখানে ভোল্টেজটা আসছে না। এই দেখতে পাচ্ছেন এখন আসতেছে। এভাবে আপনারা এই দেখতে পাচ্ছেন স্ক্রুর দোনোটা, স্প্রিং দোনোটা এইভাবে চাপ দিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন দুইটা এইভাবে চাপ দিয়ে নেবেন। এখন এই দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে টেস্ট করে দেখব। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই সাইড, এই দেখতে পাচ্ছেন এই সাইড ঠিক আছে, এই সাইডের কানেক্টরটা ঠিক আছে। এখন এই পাশ দেখব। এই দেখতে পাচ্ছেন এই পাশও এখন ঠিক আছে। এইভাবে আপনারা খুব সহজে এই জগগুলোর এই সকেটগুলো আপনারা মেরামত করে নিতে পারবেন খুব সহজে। এখন পুনরায় ফিটিং করব। দেখতে পাচ্ছেন আগের তো এই স্ক্রুগুলো লাগিয়ে দিব। এখন পুনরায় লাগিয়ে দিব। এই সকেটটা সুন্দরভাবে লাগিয়ে দিব আগের মতো। এই দেখতে পাচ্ছেন নাটগুলো লাগিয়ে নিয়েছি, এরপরে টাইট করে দিয়েছি। আপনারাও টাইট করে দিবেন। এখন সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই কানেক্টরটা লাগাবো। এগুলি হালকা একটু চাপ দিয়ে নেবেন। সংযোগগুলো লাগিয়ে দিয়েছি, আপনারা যেখান থেকে খুলবেন আবার এখানে সংযোগগুলো লাগিয়ে দিবেন যেন না হয়। এখন এই কভারটাও লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা এখান থেকে খুলেছি, আবার এখানে লাগিয়ে দিব। এখন এটা আপনারা পুনরায় ফিটিং করে নিব। এই দেখতে পাচ্ছেন এখন স্ক্রুগুলো লাগিয়ে দিব এখানে। এই দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছি। এখন আবার সংযোগ দিয়ে দেখাবো ঠিক হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন প্রথমে সিরিজ বোর্ডে দিব। এই দেখতে পাচ্ছেন এখন সুইচটা দিব। এই দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটা জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন এখন
ডাইরেক্ট লাগিয়ে আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটর লাইটটা চলে কিনা। এই দেখতে পাচ্ছেন, এখন এখন সংযোগ দিব, এখন সুইচটা দিব। এই দেখতে পাচ্ছেন জ্বলতেছে। এইভাবে আপনারা খুব সহজে এই কেটলিগুলো মেরামত করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।